अब फिर जो है वो बदल गया। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। কি ব্যাপার মন্ত্রী মশাই, এত দেরি হয়ে গেল, মহারাজের দেখা নেই। আমি কি মহারাজের লেজুর যে সব খবর রাখবো? বারে আপনি হলেন মন্ত্রী আর খবর রাখবে কি ষড়যন্ত্রী? क्या बात क्या बात। থামুন তো সব সেপাই, আগে ভিতরে গিয়ে দেখে এসো মহারাজের এত দেরি হচ্ছে কেন। আগে শুধুই কি দেখেই আসবো নাকি কারণটাও জেনে আসবো? চুপ, আমার মুখের ওপর কথা। না 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 না, ও তো বুদ্ধিমানের মতো প্রশ্ন করেছে। তুমি যাও, তুমি যাও, আর দেরির কারণটাও জেনে আসবে। হ্যাঁ, তার সাথে এটাও জেনে আসবে যে বেশি দেরি হলে আমরা বাড়ি চলে যাব কিনা। দেখো গোপাল, তোমার প্রশ্রয়েই এরা সব মাথায় উঠেছে। সে কি কথা, একেবারে মাথায়? হ্যাঁ, মাথায় উঠে একেবারে ধেই ধেই করে নাচছে। উরি বাবা, আবার দুজনের মধ্যে লেগেছে। হ্যাঁ, একেবারে একেবারে সাপে নেউলে। আসলে আমার মাথায় অনেক ফাঁকা জায়গা, তো তাই ওরা নাচছে। কি বলতে চাইছোটা কি? দেখেছেন তো, এটাও বুঝতে পারলেন না? বটে, আমি বোকা? হ্যাঁ, সময় পেলে তোমায় দেখাবো। গোপাল দাদা, ইহ, কি পিরিত গোপাল দাদা। বলো, মহারাজ কি বললেন? কিছুই বললেন না, শুধু হাত নেড়ে ইশারায় বললেন চলে যেতে। বাহ 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 বাহ, তাহলে চলুন চলুন সব বাড়ি যাই। না, ব্যাপারটা কি একবার দেখে আসি। তোমরা যাও, আমি পরে যাচ্ছি। ওহ, একেবারে ঘেমে গেছি। কলকাতা থেকে সওদা করতে আসা কি চারটিখানি কথা? হ্যাঁ, এই ঘোড়াটা যদি মহারাজকে বিক্রি করতে পারি তো পয়সা উসুল হয়ে যাবে। আর পারা যাচ্ছে না। ওই তো বেশ একটা শক্তপোক্ত গাছ দেখছি। যাই যাই, ওই গাছের তলাটাতেই ঘোড়াটাকে শক্ত করে বেঁধে দিই। একটু বিশ্রাম নেওয়া যাক। আরে বাস, কি দারুণ ঘোড়া! হ্যাঁ রে, চল চল, চুপি চুপি নিয়ে চলে যাই, চল। আপনারা কে? হ্যাঁ, আমার আমার ঘোড়া নিয়ে আমার ঘোড়া নিয়ে চলে যাচ্ছেন কেন? কি কি বললি তুই বেটা? ন্যাকামি করার জায়গা পাস না? বলে কিনা আমার ঘোড়া। হ্যাঁ, বললেই হলো? আমি আমার ঘোড়াকে চিনব না? কলকাতা থেকে নিয়ে এলাম এই ঘোড়া। এটা আবার ঘোড়া নাকি? এটা তো গাছের বাচ্চা। আমরা মাঝে মাঝে আসি আর এই গাছের বাচ্চা নিয়ে যাই। গাছের বাচ্চা কখনো ঘোড়া হয়? হ্যাঁ, মিথ্যে বলার জায়গা পাওনি তোমরা। এই এই মিথ্যাবাদী তুই কোথাকার কি এক বদমাশ লোক! আমাদের জিনিসকে বলে কিনা নিজের ঘোড়া। দেখুন দেখুন, আপনারা কিন্তু গায়ে পড়ে ঝগড়া করছেন আমার সঙ্গে। আমাকে চিনলে কিন্তু। ছাড় ছাড়, অনেক চেনা আছে। তোর মতো জোচ্চরদের আমরা হাড়ে হাড়ে চিনি। এই এই সর 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 বলছি, সর, আমাদের যেতে দে। রাস্তা ছাড় বলছি, রাস্তা ছাড়। কে কোথায় আছো? কে কোথায় আছো? বাঁচাও! চোরে আমার ঘোড়া চুরি করে নিল। বাঁচাও বাঁচাও! কে কোথায় আছো? বড্ড চেঁচাচ্ছিল, চুপ করিয়ে দিলাম।
আরে তাড়াতাড়ি চল, মাঠে গিয়ে খেলতে হবে তো। আজ পণ্ডিত মশাই বড্ড দেরি করিয়ে দিল। আমি কিন্তু আজ খেলবো না। কেন রে দিদি, মনে নেই আজ বাবা আমাদের হাটে নিয়ে যাবে বলেছে? আরে ওই দেখ, বটা কাকার কাছে কি দারুণ একটা ঘোড়া। আরে ও বটা কাকা, ওটা নতুন নাকি? হ্যাঁ হ্যাঁ, নতুন কিনলাম। কি দারুণ না ঘোড়াটা। ঘোড়া কোথায়? এটা তো গাছের বাচ্চা। কি বাজে বকছিস? হ্যাঁ, চল 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 চল। ঘোড়াটাকে গাছের বাচ্চা বললো কেন রে? ছাড় ছাড়, দেরি হয়ে যাচ্ছে, বাড়ি চল। ও মাথায় কি জোরে মেরেছে রে বাবা। আরে ওই লোকটার কি হয়েছে বলতো? কি হয়েছে আপনার? আর বলো না বাবা, দুটো চোর আমার ঘোড়া চুরি করে নিয়ে যাবার সময় খুব জোর মাথায় মেরেছে। আমাদের রাজ্যে দিনের বেলা চোর চুরি করছে? শুধু চোর না, মিথ্যেবাদীও। আমার ঘোড়াটাকে বলে কিনা গাছের বাচ্চা। তুই বাচ্চাগুলোর সামনে অমন হট করে ওই গাছের বাচ্চা বললি কেন? কি হয়েছে তাতে? কি হয়েছে তাতে? কেউ কি আমাদের ঘোড়া নিতে দেখেছে? তা হলেও মন্ত্রী মশাইকে জানিয়ে রাখতে হবে। ওরা কি দুজন ছিল? ঘোড়াটা কি সাদা? তোমরা দেখেছো ওদের? আমরা দেখেছি। তাহলে এক্ষুনি আমাকে রাজ দরবারে নিয়ে চলো। না না, আপনি আগে ওই গোপাল দাদুর কাছে চলুন। হ্যাঁ, দাদু বললে তবে বাকি সব। কে এই তোমাদের গোপাল দাদু? গোপাল দাদু মানে গোপাল ভাঁড়। তুই ওনাকে দাদুর কাছে নিয়ে যা, আমরা বাড়ি যাচ্ছি। সব শুনলাম, কিন্তু ওই আপনার থেকে ঘোড়া নিতে ওদেরকে কেউ দেখেনি? না, তা দেখেনি। ওরা তো বললো ওটা কিনেছে। ঠিক, মহারাজের কাছে ওরা তাই বলবে। তাহলে কি হবে? এখানে যদি বিচার না পাই তবে কলকাতায় গিয়ে তো সাহেবদের কাছে নালিশ করতে হবে। একে এদিকে নবাবের চাপ, তারপর আবার সাহেবদের চাপ পড়লে তো সামলানো যাবে না। না না, বিচার এখানেই পাবেন। আগে ওদের দিয়ে স্বীকার করাতে হবে যে ওরা ঘোড়াটা চুরি করেছে। আপনি মন্ত্রীর কাছে যান। বাচ্চাগুলো কিন্তু রাস্তায় আমাদের দেখেছে। সেসব ঠিক হয়ে যাবে। চোর চোর, ওই তো চোর। কে 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 কি কি কি- কি হয়েছে? আপনি তো মন্ত্রী মশাই। হ্যাঁ, কিন্তু তাতে হয়েছেটা কি? ওই বদমাইশ লোক দুটো আমার এই ঘোড়াটাকে চুরি করেছে। এটা ঘোড়া নাকি? এটা তো গাছের বাচ্চা। বেটা মিথ্যক। আরে হচ্ছেটা কি? হ্যাঁ, কি সব বকছো? শুনুন মন্ত্রী মশাই, আমি সেই কলকাতা থেকে আসছি। তো আমি একটা গাছের সাথে ঘোড়াটাকে বেঁধে একটু বিশ্রাম নিচ্ছিলাম। অমনি কোথা থেকে এই লোক দুটো এসে দাবি করে বসলো যে এই ঘোড়াটা ওদের। তার উপর আবার ঘোড়াটাকে ঘোড়া বলে মানছেই না, বলে কিনা গাছের বাচ্চা। মোটেই না মন্ত্রী মশাই, ও এতক্ষণ যা যা বললো সব মিথ্যে। এবার আসল ব্যাপার শুনুন। বৃক্ষ দেবতার আদেশে আমি ওটিকে নিয়ে যাচ্ছিলাম। আর ওটা যে ঘোড়া, তারপর কে বললো? কে বললো ওটা ঘোড়া? ওটা হলো বৃক্ষ দেবতার সন্তান, তাই তো ওটা বৃক্ষ দেবতার নিচে ছিল। দেখলেন তো কি মিথ্যে কথা বলে এরা। না হে, ওরা সত্যি কথাই বলছে। সে কি? বৃক্ষ দেবতার সন্তান বলেই তো তার সাথে বাঁধা ছিল। তোমার ঘোড়া হলে তোমার সাথেই বাঁধা থাকতো। যাও যাও যাও, তোমরা যাও। এই আপনি কি বলছেন মন্ত্রী মশাই? ঠিক বলছি। তোমার যদি আমার বিচার পছন্দ না হয় তাহলে মহারাজের কাছে যাও। যাব, আমি তাই যাব। এটা কি একটা বিচার?
ও হ্যাঁ, তোমার কথা তো ভুলেই গেছিলাম। তোমার দণ্ড হলো এই যে আমি তোমার সব জিনিস নেব, কিন্তু তার বদলে কোনো টাকা তুমি পাবে না। আর আজ রাত্রেই তুমি এই কৃষ্ণনগর থেকে পায়ে হেঁটে কলকাতা ফিরে যাবে। কিন্তু মহারাজের কাছে নিশ্চয়ই যাবে, কিন্তু আজ রাতের মধ্যে যদি মহারাজ কিছু না বলেন, তাহলে কাল সকালে তোমাকে দেখতে পেলেই না তোমার মুন্ডু ঘেচাং। চলুন চলুন, এবার ব্যাপারটার একটা হেস্ত নেস্ত করে ছাড়বো। যা খুশি করো, এবার তোমার মক্কেলকে কেউ বাঁচাতে পারবে না, বুঝেছো? সেপাই, মহারাজ কোথায়? আগে সেই কাল রাত থেকে ঘরে। সে কি, কাল রাত থেকে ঘরে? শুধু উনি না, মহারানীও বেরোননি। ব্যাপারটা বেশ গন্ডগোলের মনে হচ্ছে। গন্ডগোল মানে? বিস্তর গন্ডগোল। বলো বলো শুনি তো। গতকাল রাতে বাবা বাবা বা, এই কবিতাটা তো বেশ হয়ে এসেছে। একবার শ্যাকরাকে খবর পাঠাও না। কৃষ্ণের বাঁশি আর চন্দ্রের হাসি, এই দেখে হাসে কৃষ্ণচন্দ্রের পিসি। বাবা বাবা বাবা, দারুণ দারুণ দারুণ। দিগো, শুনছো? এবার দেখাবো সভা কবি ছাড়াও কেমন কবিতা তৈরি হয়। কিন্তু পিসিটা মিলছে না। বাঁশি হাসি পিসি, মাসি মাসি, হ্যাঁ মাসি। গো, শুনতে কি পাচ্ছো? শ্যামের বাঁশি এই যে শুরু হলো, সারাক্ষণ বেজেই যাবে, দুদণ্ড যদি শান্তিতে থাকতে দেয়। হ্যাঁ গো, কানটা কি পুরোপুরি খারাপ হয়ে গেল নাকি? যেই কি সেই মৌনি বাবা হয়ে বসে আছো। কাকার কি ছিরি, যেন কাঁকড়া বিছের হুল, ফুটলেই একেবারে 14 পুরুষের নাম মনে করিয়ে দেয়। হ্যাঁ গো, বাবা, খারাপ হয়ে গেল। আজ অবধি এত মেয়েদের দেখলাম, কিন্তু এমন হাড়ে বচ্চাত মেয়ে আমার বউ ছাড়া আর কাউকে দেখলাম না। হ্যাঁ গো, বদ্ধ কালা হলে নাকি গো? ওহ, উত্তর দিতেই হবে, নয়তো উনি ছাড়বেন না। আহা, চেঁচাচ্ছ কেন? কি চাই? তোমার মাথা চাই আর আমার মুন্ডু চাই। বলে এতক্ষণ ধরে যে ডাকছি, সাড়া দিতে নেই। ওহ, আরে দিলাম তো সাড়া। তোমার সাথে তর্ক করা আমার বৃথা। এই রইলো আমার ভাঙা হাড়, এক্ষুনি সারিয়ে দাও বলছি। আমি কি করব? শ্যাকরাকে ডাকো। হ্যাঁ হ্যাঁ, আমি সব করব। কি ভেবেছোটা কি তুমি? উনি দিন রাত আরাম করে বসে থাকবেন আর আমি তোমার সেবা করব, পা টিপে দেব, খাইয়ে দেব। কচি খোকা, এই শোনো, এবার থেকে আমি আরাম করব আর তুমি আমার সেবা করবে, বুঝলে? আমি? হ্যাঁ, তুমি তুমি তুমি। তাহলে রাজকার্য? তা এতক্ষণ হেঁটে হেঁটে কি রাজকার্য হচ্ছিল শুনি? মানে ওই একটা ওই আধুনিক কবিতা কবিতা। হ্যাঁ, ওটা কবিতা? বাসি মাসি পিসি, মাথা একেবারে ধরিয়ে দিলে। আমার কবিতাকে অসম্মান? ঠিক আছে, এই আমি মুখ বন্ধ করলাম, আর জীবনেও কথা বলবো না। ঠিক আছে, আমিও মুখ বন্ধ করে এই বসলাম। দেখি দেখি কে আগে কথা বলে। যদি তুমি মুখ আগে খুলেছো, তো তোমার কবিতার ভূত আমি ছড়িয়ে দেব, এই বললাম। ব্যাস, তারপর কাল রাত থেকে দুজনে চুপ করে বসে আছে, কেউ নড়ছেও না, কথাও বলছে না, এমনকি 2 পা উঠে খাওয়ার পর্যন্ত খায়নি। বটে, মন্ত্রী আগে থেকেই এটা জানতো বলে এই চালটা চেলেছে। ঠিক আছে, মহারাজকে আমি এক্ষুনি কথা বলাবই। মহারাজ, মহারাজ, একটা ভয়ানক সমস্যা, আপনার বিচার চাই। মহারাজ, এর বিহিত না হলে বটে সোজা আঙুলে ঘি উঠবে না। ঠিক আছে? বাহ 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 বাহ, এই খাবারগুলো আমার জন্য। দেখি দেখি দেখি।
কি দারুণ স্বাদ। খুব তৃপ্তি পেলাম। না, এভাবেও হলো না, আর জব্বর ওষুধ দিতে হবে। ও কি যে করি কিছুই বুঝতে পারছি না। ধর ধর, বড় লোকেরা বড্ড হিসেবি। তারা সব সময় পুটুলিতে টাকা ভরে সেটা সিন্ধুকে তালা চাবি দিয়ে রাখে, সেইটা আবার আলমারির ভেতরে তালা চাবি দিয়ে দেয়। চাবিগুলো যে কোথায় রাখে ভগবানই জানে। এলে পচা, আরে বাড়ি আছো নাকি? আরে গোপাল দাদা যে, বলো কি খবর? তোমায় এক্ষুনি একটা কাজ করে দিতে হবে, বুঝলে? ও মহারাজ, একটু দয়া করুন। আমি কেলে পচা, আপনার রাজ্যের এক সাধারণ চোর। কোথাও কিছু পেলাম না, তাই আপনার কাছে আসা। কে কি এখান থেকে নিয়ে যেতে বলছেন? বাবা, খুব ভালো বলছেন। আমি বেশি কিছু নেব না। বাহ, রানীমা, ও রানীমা, এইটা নিলাম। আমার বউকে দে বলবো যে আপনি দিয়েছেন। তাইলে তাইলে এইটাও নি। ভাগা, তোর এত সাহস যে আমার ঘরে চুরি! সেপাই, ও সেপাই! মহারাজ কথা বলেছেন, কথা বলেছেন। মহারাজ হেরে গেছেন। এ মা, মহারাজ হেরে গেছেন। বটে, এটা তবে গোপালের কাজ। আসলে মহারাজ ওই মন্ত্রী মশাই বিচারের নামে প্রহসন করছেন। গাছের বাচ্চা কি কখনো ঘোড়া হয়? হয় হয়, 100 বার হয়, 1000 বার হয়। মন্ত্রী যা করেছে বেশ করেছে। তুমি আর আমায় মুখ দেখাবে না, দূর হয়ে যাও আমার রাজ্য থেকে। ওমা, এই যে দেখছি স্বেচ্ছায় বিপদে পড়তে চাইছে। রানীমা, আপনি কিছু বলুন। দেখো গোপাল, মহারাজ একবার যখন একথা বলেছেন তখন নিজে মুখে তো আর ভুল স্বীকার করবেন না। এখন তুমি কিছু একটা করতে পারো। আরে, এ তো আচ্ছা ঝামেলায় পড়লাম। আরে অত চিন্তা করছো কেন? তুমি নিশ্চয়ই তোমার ঘোড়া ফিরে পাবে। তোমার কথা শুনেই তো অপেক্ষা করছিলাম, কিন্তু তুমিই বা কি করলে? আর আর সকাল হলেই তো প্রাণদণ্ড। আরে না না, কিচ্ছু হবে না। তোমার ওপর বিশ্বাস আমার উড়ে গেছে। একবার কলকাতায় পৌঁছই, তারপর সাহেবদের বলে এর একটা বিহিত করব আমি। শোনো, তুমি কালকের দিনটা এখানে থাক। তোমার কিছু হওয়ার আগে আমি মরবো, ঠিক আছে? এই কথা দিলাম। শুধু কালকের দিনটা কিন্তু, তারপরেই আমি কলকাতায় ফিরে যাব। আর আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে। এ কি, এখনো গোপাল আসেনি? সে আর কখনো আসবে না। ওকে আমি দূর করে তাড়িয়ে দিয়েছি। সে কি? ও, আজ কার মুখ দেখে যে উঠেছিলাম! ঠাকুর, ঠাকুর, তোমায় হরির লুট দেব ঠাকুর, তোমায় হরির লুট দেব। মহারাজ। কি, তুমি সবাই কেন আমার আদেশ শুনোনি? হ্যাঁ মহারাজ, আমি আজই এই রাজ্য থেকে চলে যাব। না 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 না, এ হতে পারে না মহারাজ। আপনি ওকে থামুন, যা বলার আছে তাড়াতাড়ি বলে বিদেয় হও। মহারাজ, আমি আপনাকেই চিরকাল গুরু বলে মেনেছি, তাই আজ শেষবারের মতো আমার বাড়িতে গিয়ে যদি নিমন্ত্রণ রক্ষা করেন তাহলেই আমি নিশ্চিন্তে চলে যেতে পারি মহারাজ। হ্যাঁ হ্যাঁ মহারাজ, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। উফ, এই ঘোড়া নিয়ে যে এত কিছু হবে কে জানতো। এবার আমার মনোবাঞ্ছনা পূর্ণ হবে। মহারাজ, আমি হাত পাখাটা নিয়ে আসি, তাহলে আপনাকে হাওয়া করতে পারবো। যাও যাও। নে নে, তৈরি হয়ে নে, মহারাজ বসে আছেন। আমরা তৈরি।
এই তোমরা সব বাটি হাতে কোথায় যাচ্ছ? গোপাল দাদু বলল জলগুলো বড্ড নোংরা হয়েছে, তাই জল দিয়ে ধুয়ে নিতে। গোপালের সাথে তোমাদেরও মাথা খারাপ হলো নাকি? হ্যাঁ, বলে কিনা জল ধুতে যাচ্ছি। এও কি হয়? জল নোংরা হলে জল দিয়ে ধোয়া যায়? মহারাজ হাসছেন কেন? দেখো গোপাল, তোমার এই ভাঁড়ামো বুদ্ধি দিয়ে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ আর নষ্ট করো না। কেন মহারাজ, আমি কি করলাম? কি করলাম? নেকা, জল নোংরা হলে জল দিয়ে ধোয়া যায়? কেন হয় না মহারাজ? যদি গাছের বাচ্চা ঘোড়া হতে পারে তবে জল দিয়ে কেন জল ধোয়া যাবে না? হ্যাঁ? তাহলে ওদের ভবিষ্যৎ কে নষ্ট করছে? হ্যাঁ? ও, আবার আমাকে ফাঁদে ফেললে। কিচ্ছু করার নেই মহারাজ, এর সাথে কৃষ্ণনগরের সুনাম আর সাহেবরাও জড়িয়ে আছে। দাঁড়াও দাঁড়াও, মাথাটা কেমন গুলিয়ে যাচ্ছে। এই পুরো গল্পটা বলো তো দেখি। মন্ত্রী ভাবছেটা কি? এটাকে চোরের রাজত্ব বানিয়ে ছাড়বে? এই কে আছিস? যা যা যা, বটা ঘটার মন্ত্রীকে ধরে এনে 50 ঘা চাবুক মার, আর ওদের ওই ঘোড়াটাকেও নিয়ে আয়। এই নাও সওদাগর, তোমার ঘোড়া, আর অপরাধীরা ঠিক শাস্তি পাবে। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। গোপাল দাদা, তোমার উপকার আমি জীবনে ভুলবো না গোপাল দাদা। আজ তোমার জন্যই আমি আমার সর্বস্ব ফিরে পেলাম, সর্বস্ব ফিরে পেলাম গোপাল দাদা। জয় গোপাল দাদু জয়। জয় গোপাল দাদু জয়। না না, বল সব জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.